জমির দলিল জাল করে জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। আবার সেই জমিতে বাড়ি বানানোর কাজও চলছিল। নিজেদের পৈতৃক সম্পত্তি দাবি করে দুর্গাপুরের অন্ডালের এক দম্পতি আসানসোল দুর্গাপুর পুলিশের দ্বারস্থ। মেল মারফত রাজীব মণ্ডল ও রতন বার্নওয়াল নামে দুজনের নামে লিখিত অভিযোগ দায়ের দম্পতির। বলে বোঝানো যাবে না, মানে চোখের জলটা তো ফালতু করতে পারে না। আমাদের ঘরে জায়গা জমির কাগজপত্র থাকা সত্ত্বেও মানে অসহায়। আমার মনে হচ্ছে যে একটা যদি দৌড়াকে আমরা যদি কোনোদিন টিপে মারি না, তাতেও আমাদের খারাপ লাগে। এটা তো আমি দৌড়ার থেকেও উদম হয়ে গেছি, মানে পুলিশ প্রশাসন মানে আমরা দিয়ে পুরো একদম হয়ে গেছি। আমরা কাগজ চাইছি, সেখান থেকেও বাই করে দিচ্ছি না, মানে সমস্ত জায়গায় ওরা প্রশাসনটাকে ধরে রেখে দিচ্ছে টাকা দিয়ে। রতন বার্নওয়াল আর রাজীব মণ্ডল বলে দুজন আছে মাফিয়া। ওরা জীবিত মানুষকে মৃত দেখাচ্ছে, মৃত মানুষকে জীবিত করে দিচ্ছে, যার জমি নয় তার জমি বলে বিক্রি করে দিচ্ছে, মানে একদম মানে অমানবিক। কুমার নামে পরে দেখছি যে জমিটা দেখছি, যখন আমি কম্পিউটার পর্চা বানাতে যাচ্ছি তখন দেখছি ঠাকুমার নামে জমিটা অংশটা 0-0 হয়ে গেছে। তখন আমি বিএলআর কাছে যাই, বিএলআর স্যার আমার এই পুরনো এলাকাটা দেখিয়েছি, বলছে যে না এটা তো বিক্রি হয়ে গেছে। আর যখন বিক্রি হয়ে গেছে, কে বিক্রি করলো যখন জানতে পারি, তখন দেখতে পারি যে কাজরা সব মহারথী সব ল্যান্ড মাফিয়া রাজীব কুমার মণ্ডল আর রঞ্জন কুমার বার্নওয়াল, ডাক নাম রতন বার্নওয়াল, শুভময় চক্রবর্তীকে দিয়ে পরে সমস্ত জায়গাগুলোকে আমাদের গোটা খতিয়ান জায়গাগুলোকে সব বিক্রি করে দিয়েছে। জমি ফেরত পেতে অন্ডাল থানার সামনে ওই জমির সিন্ডিকেট অফিসের সামনে এলাকাবাসীদের একাংশকে নিয়ে গিয়ে বসে পড়লেন অভিযোগকারী দম্পতি। বারবার অভিযোগ জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ অন্ডালের ওই দম্পতি ও এলাকাবাসীদের একাংশ। মানে দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের। এরপরও যদি প্রতিবাদ না করি তাহলে আর কিছু হবে না। কি করছেন তারা কি করছেন মানে সাধারণ মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে। 144 হচ্ছে একটা জায়গার উপর, সেই 144 এর টাইম সময়সীমার মধ্যেও কাজ করে নিচ্ছে। ওরা যার জমি পাচ্ছে নিয়ে নিচ্ছে, যার জমি পাচ্ছে নিয়ে নিচ্ছে মানে আত্মসাৎ করে নিচ্ছে। মানে আমাদেরকে কোনো সরকার থেকে আমাদের যদিও ষড়যন্ত্র অভিযোগ তুলে পাল্টা সরব হয়েছে ওই জমি সিন্ডিকেট অফিসের দুই আধিকারিক। গ্রামের করানো হয়েছে, হ্যাঁ ষড়যন্ত্র চলছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আরেকটা আছে 1107 জন্য হয়তো দেখেছেন, হয়তো সমর চক্রবর্তী যে বলছে ক্লেমার হচ্ছে আমার, সোনালী পান্ডা যে রেজিস্ট্রি করলো, আর মেয়ের নাম হচ্ছে মৌসুমী ব্যানার্জি নাম মুখার্জি সামথিং, ওকে টাকা ওপর বাপি মিশ্র যে সাক্ষী আছে ওর আত্মীয়, আর স্বরূপ চক্রবর্তী যে মিডিয়াটা ওকে ডাকছে না কেন বলো? ওরা ওকে ডাকছে না কেন? ওকে ডাকা কাজে কামেশ্বর সিং তো বিক্রি করেছিল, কামেশ্বর সিং ক্লেম কেন করছে না ওরা? আপনাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে, আপনার এক কর্মচারী। ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের অন্ডালে। জমি কারবারিদের বিরুদ্ধে নানা অভিযোগ সরব হয়েছে এলাকার স্থানীয়দের একাংশ। এইদিকে এই চক্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। দলের অন্ডাল ব্লকের সহ সভাপতি মলয় চক্রবর্তীর অভিযোগ, এর মধ্যে রাজনীতি না থাকলেও এলাকার মানুষ অতিষ্ঠ বেশ কিছু মানুষদের নিয়ে। এটা প্রশাসন দেখুক। একটা অংশ হয় পড়াশোনা বা চাকরি নানা সূত্রে তারা বাইরে আছে, আর এই চক্রটা কিন্তু সেইগুলোই খুঁজে খুঁজে বার করছে, যার ফলে মানে কোনো একটা অংশকে নিয়ে নানা রকম ভাবে জাল সার্টিফিকেট আর বানিয়ে যে এরকম বংশধর, ও ওনার বংশধর, এইভাবে একটা জীবিত লোককে মৃত বানিয়ে এইরকম একটা কর্মকাণ্ড চলছে। অ্যাকচুয়ালি আমাদের গ্রামের মানুষ এতটাই ভদ্র যে ওরা ভাবছিল ভদ্রভাবে সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এরা হচ্ছে লাতখোর, এরা কিন্তু লাতের ভাষায় বোঝে। তাই গ্রামের মানুষ অল্প দেরি হলো পথে নেমেছে। অফিসের কাছে যদি আপনারা যান, বিএলআরও কাছে জানতে চান, 11 সাল পর্যন্ত যে ভেস্টেড ল্যান্ডের ল্যান্ড ব্যাংক ছিল অন্ডাল ব্লকে, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের পার্টির পক্ষ থেকে যে 90% সেই ভেস্টেড ল্যান্ড হচ্ছে যে আজকের দিনে আর সরকারের হাতে নেই। সেই জমি হচ্ছে যে বেদখল হয়ে গেছে সরকারের হাত থেকে। আর সরকারের জমি মানে তো জনগণের জমি, সেগুলো তো হচ্ছে কোনো ধরনের সরকারি কাজে হচ্ছে যে ব্যবহৃত হবে, স্কুল কলেজ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি হবে, যা সামাজিক কাজে হচ্ছে যে ব্যবহার হবে। তাহলে সেই জমি চলে যাওয়া, ফাঁকা জমি চলে যাওয়া,
আপনি দেখতে পাবেন অন্ডাল ব্লক এলাকার সিঙ্গারনের নদীর পাড় হচ্ছে যে বিক্রি হয়ে যাচ্ছে। যে আমার জমি আমি জানলাম না, অন্য কারোর নামে মিউটেশন হয়ে যাচ্ছে। আমার জমি আমি জানলাম না বা আমার পূর্বপুরুষ মৃত আছে, দেখা যাচ্ছে সেই জমি অন্য কারোর নামে মিউটেশন হয়ে যাচ্ছে এবং বারবার এটা প্রমাণ হচ্ছে, বিএলও অফিসে দেখা যাচ্ছে হচ্ছে। এবং আজকে দেখা গেল সেখানে তৃণমূলের সভাপতি মলয় বাবু এটা অভিযোগ করছেন। আমি বলছি এই সোর্সের মধ্যে ভূত নেই তো? কেন এরকম বারবার ঘটনা ঘটছে যেখানে জমি মাফিয়াদের সাথে একটা প্রশাসন এবং এই তৃণমূলের নেতারাও যুক্ত আছে? আমি মনে করি একযোগে সরব বিরোধীরা। দেখার বিষয় লিখিত অভিযোগ জানানোর পর এবার পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।